হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হলো ইঁচড়ের ডালনা। এঁচড় কম বেশি সবাই খেয়ে রেখেছেন, আর আমি যেভাবে যেই স্টাইলে রান্না করি সেই রান্নার ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন স্টার্ট করা যাক এঁচড়ের ডালনা। জন্য এঁচড়গুলোকে আমি খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি। এই দেখুন, এঁচড়গুলোকে খুব সুন্দর করে কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এটাকে প্রেসারে দিয়েছি। এবার এতটুকু মতো নুন দেব আর এতটুকু মতো হলুদ দেব, দিয়ে একসাথে আমি মিক্সড করব। মিক্সড করে নুন হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটু সিদ্ধতে বসাবো। সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো আমি এখন নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এই যে আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, এঁচড়গুলো বেশ ভালো করে সিদ্ধ করে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। একটু হলুদ হলুদ ভাব হয়েছে না এঁচড়গুলোতে? আসলে এঁচড়টা যদি নুন আর হলুদ দিয়ে যদি সেদ্ধ করা যদি যায় না, তাহলে ভেতরে বেশ সুন্দর নুন হলুদটা ঢোকে। এবার আমি মশলাটা যেটা করব সেটা হলো জিরে, আদা, আর এটা রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, আর জাস্ট একটু কালারের জন্য শুকনো লঙ্কা নিয়েছি। এটা আমি বেটে নেব। আমাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার রয়েছে, কিন্তু তবু আমি শিলে বাটবো। তার একটাই মাত্র কারণ, জানি না কেন, তাই বলে কি বিয়ে বাড়িতে টেস্ট হয় না? অবশ্যই হয়। আমার যেন শিলে বাটা মশলা যেন বেশি টেস্ট লাগে। তার জন্য আমি এই মশলাগুলো এখন এই শিলে বেটে নেব। আর পেঁয়াজ যেটা আছে, পেঁয়াজটা আমি ঘষে দেব, দেখাচ্ছি আপনাদেরকে। মশলা বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, এটা লঙ্কা, এটা রসুন, ওটা আদা, আর এটা হলো জিরে। সব মশলা একসাথে আমি বেটে নিয়েছি। এবার কড়াতে তেল দেব। এই দেখুন, এখন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই কেটে রাখা আলু আর ওখানে একটু টুকরো করে আমি পেঁয়াজ রেখেছি, এটা একেবারে তেলেতে আমি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে, এটাতে আগেই নুন হলুদ দেওয়া আছে, তবু আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমি এবার এটাকে ভাজবো। দেখুন, আমি সুন্দর করে লাল করে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা এবার গরম হয়ে ধোয়া উঠছে। এতে আমি দিয়ে দেব জিরে ফোড়নের জন্য, এবং এই জাস্ট 3টে শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে বেশ করে ভাজতে হবে। পরে যেই মশলাগুলো আছে, এই জিরে, লঙ্কা, আদা, রসুন সব আমি একসাথে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই মশলাটাকে এবার ভালো করে নাড়তে হবে। নেড়ে এখানে দিতে হবে নুন, হলুদ এবং মিষ্টি। এবার এখান থেকে আমি এই 1 চা চামচ ছোট্ট চামচের নুন এবং এই হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ করে একটু নাড়ব। যখনই দেখব যে মশলাটার মধ্যে থেকে তেল ছেড়ে এসছে, তখন আমি এর মধ্যে সেই আলুটা এবং এঁচড়টা দিয়ে দেব। এবার এখন এটা থেকে তেল ছেড়ে আসবে। যে মশলার গা থেকে কীরকম, এই দেখুন তেলগুলো সব ছেড়ে ছেড়ে আসছে। এবার তার মানে মশলাটা আমার একদম সম্পূর্ণরূপে ভাজা ভাজা হয়ে গেছে। তার কারণ এই দেখুন মশলার গা থেকে তেলগুলো সম্পূর্ণ পরিমাণে ছেড়ে ছেড়ে আসছে। তার মানে আমার মশলাটা ভাজা কমপ্লিট। করা এঁচড়গুলোকে দিয়ে একটুখানি নাড়বো। সেদ্ধ করা এঁচড়গুলোকে দিয়ে নেড়ে তারপরে ওখানে দেব আলুগুলো। এঁচড় আলুগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে কষাবো।
কষানোর সময় দেব আমি হালকা 1 চামচ নুন দিলাম। নুন দেওয়ার পরে আমি দেব এই মানে ছোট হলুদ, আর এরপরে দেব আমি চিনি। আর এই যে এখন এতটুকু আমি পরিমাণে দেব চিনি। এবার এর মধ্যে আমি আমার একটা স্পেশালিস্ট একটা জিনিস দেব, অনেকে খায় না, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এটা হলো, দেখুন, এটা হলো সয়া সস। আমার ভীষণ ভালো লাগে রান্নায় দিতে, তাই আমি এইটুকুখানি সয়া সস দিয়ে নিলাম। পরিমাণে একদমই অল্প, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এর মধ্যে আমি যাতে ভালো মতো যাতে নাড়ানো যাতে যায়, তার জন্য এইটুকখানি জাস্ট একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে এবার কিন্তু আমি এটাকে বেশ করে কিন্তু নাড়াচাড়া করব। বেশ করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু পুরোটাই কিন্তু আমি কষাবো। এবার ঢাকা খুলে দিয়ে আমি একটুখানি আর একবার জাস্ট নেড়ে চেড়ে দেবো। অনেকটাই কিন্তু প্রায় কষে এসছে, আর একটুখানি জাস্ট কষিয়ে আমি কিন্তু হালকা করে কিন্তু জলটা কিন্তু দিয়ে দেবো। আমার কষানোটা কিন্তু কমপ্লিট। এবার কিন্তু আমি জল ঢালবো। আপনারা যে যেরকম খাবেন, যদি কেউ একটু ঝোল ঝোল খান সেরকম তাহলে জল ঢালবেন, যদি কেউ মাখা মাখা খান তাহলে সেরকম জল ঢালবেন। কিন্তু এঁচোড়ের ডালনা তো খুব একটা বেশি ঝোল ঝোল ভালো লাগে না, তার জন্য আমি মেজারমেন্ট কাপটাতে নিয়েছি এতটা কাপ, কিন্তু এতটা জল আমি দেব না। আমি ঠিক এইটুকখানি আমি জল দিলাম, এখনও কিন্তু এতটা জল কিন্তু রয়ে গেছে। তো স্বাদ অনুযায়ী যে যেরকম জল খাবে সে কিন্তু ঠিক সেরকমই কিন্তু জলটা দেবে। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, জাস্ট ফুটে উঠলেই আমি এটা নামিয়ে দেবো। আমার এটা করা হয়ে গেছে। এবার আমি দেবো এই জাস্ট সামান্য একটুখানি, এটা হলো গরম মশলা। আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি। এই দিয়ে দিলাম গরম মশলা, আর যেটা দেব সেটা হলো এই ঘি, সামান্য পরিমাণে এতটা মতো ঘি দিলাম। এবার হয়ে গেছে। এবার এই উপকরণটাকে একসাথে সব নেড়ে চেড়ে দেবো। এইভাবে আপনারা একবার বাড়িতে এঁচোড়ের ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই কিন্তু অন্যরকম ধরনের কিন্তু লাগে, ভীষণ টেস্ট লাগে। আমার রান্নাটা কমপ্লিট। আমার এই এঁচোড় রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। আপনারা ঠিক এইভাবে করে বাড়িতে খাবেন, ঠিক আছে, বানাবেন, বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হলো রান্নাটা। ঠিক আছে, আমার কিন্তু এই রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে।